আপনার ব্যারাকে পুলিশের কয়টা গুলি আছে? আমরা মাটিতে থাকবো, আমরা রাস্তায় থাকবো। আপনার ব্যারাকের গুলি এই যন্ত্রণার তুলনায় অনেক কম। আপনার প্রতিটা পুলিশ, আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি আমাদের কয়জনকে থামাবে? আমরা রাজপথে থাকবো, সময় বেশি নাই। আপনারা বুঝতে পারেন একটা নির্বাচন দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। 15 বছর সরকার ছিলেন, 20টা সিটও পাবেন না যদি ইলেকশনে আসেন। এই জন্য বিরোধী দলের সকল মানুষকে কারাগারে নিয়ে তামাশার একটা ভোটের আয়োজন করেছেন। আমাদের সকলের সব অধিকার যতক্ষণ না আমরা ফিরে পাবো, ভোটাধিকার ফিরত পাবো, গণতান্ত্রিক দেশে বেঁচে থাকতে পারবো, আমাদের স্বজনদের নিয়ে আমরা সাধারণ জীবন যাপন করতে পারবো, ততদিন এই অত্যাচারী অন্যায়ের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, অবৈধ বচ্চর সরকারের বিরুদ্ধে আমরা আমাদের আওয়াজ তুলবো এবং আয়নাঘর থেকে, বন্দিশালা থেকে সব ভাইদেরকে ফেরত আনবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, সরকার মিথ্যাচারের চরম পর্যায়ে থাকে, এই সত্য কথাগুলো সামনে আসছে, এই সত্যটাকে সেই সাহস নাই যে মোকাবেলা করার, এবং যতই চেষ্টা করুক না কেন তারা আমাদেরকে, আমাদের আওয়াজকে এখন পর্যন্ত বন্ধ করতে পারে নাই। যতক্ষণ না আয়নাঘর থেকে, সিক্রেট ডিটেনশন সেল থেকে আমার প্রতিটা ভাইকে ফেরত দেওয়া হবে, আমার প্রতিটা গুম করা ভাইকে, কারাবন্দী ভাইকে ফেরত দেওয়া হবে জীবিত অবস্থায়, ততদিন আমরা রাজপথে থাকবো। সরকার, বানোয়াট সরকার তাদের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আরেকটা ভোটের, অন্যায় ভোটের পায়তারা করছে। আমরা বলতে চাই, আমার ভাই সহ 3653 দিন আজকে পর্যন্ত, এই 3653 দিন আমার একটা পরিবারের 20 জন প্রতি মুহূর্ত যেই কষ্ট, যেই অন্যায়, যেই যন্ত্রণায় আছে, আমার লাখো পরিবার, লাখো ভিক্টিম পরিবার এই 12 বছর, এই 1000 দিন প্রতিটা মুহূর্ত সেই অত্যাচার সহ্য করছে। যতক্ষণ না এই অন্যায়ের অত্যাচারের বিচার হবে, যতক্ষণ না আমার ভাইদেরকে